যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি নম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি, বুঝতে পারছি আমি কথা। পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট, হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা
আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব ভুলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে মাশাআল্লাহ, আমার কথা কি বুঝা যাচ্ছে ভাইয়া? মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব, পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো দশজনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে, হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়। একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে,
আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসব। তাহলে দেওয়া হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন, কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে, বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে হাবিব, দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন, কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে। যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূল, উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সে নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না? আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন। সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর, এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া।
আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100তে 100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি নম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, যেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলেও অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট
হাদিসকে কোট করা হচ্ছে। কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে আমার কথা কি বুঝে যাচ্ছে ভাইয়া? জি মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহান। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন। ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো দশজনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে।
পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামে, সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসব। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন, কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে হাবিব, দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন, কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে। যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না। আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সে নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ।
আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না? আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন, সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর, এই সাতটার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া, আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই সাতটার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100-100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা, আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে,
লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগায় রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলো, অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট হাদিসকে কোট করা হচ্ছে, কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে মাশাআল্লাহ, আমার কথা কি বুঝে যাচ্ছে ভাইয়া? জি মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। এই কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে,
আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব, পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো 10 জনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে, হাবিব, আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী, হাবিব, আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামের সে তহমতটা কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসব। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল, কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন, কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে। বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে, হাবিব, দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন, কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে। যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে, হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না। আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আর একটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা,
হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া, চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। স্যার নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না, আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন সৃষ্টি জগতে। সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর, এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া, আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100-100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে, গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে, সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে, ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে, নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে, রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা, রবকে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে, এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোনো কোয়ালিটি আর টিকতে পারে না, কোনো কোয়ালিটি টিকতে পারে না। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞানের জগতে, সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই। নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা, নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা, নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা, নবীর ইমামত সবার চাইতে আলাদা, নবীর শারীরিক গঠন মোবারক সবার চাইতে আলাদা, নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা, নবীর চাহনি মোবারক সবার চাইতে আলাদা। সুবহানাল্লাহ একটু বলতে থাকি, জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমার নবীর নেতৃত্ব সবার চাইতে আলাদা, আমার নবীর রাষ্ট্র পরিচালনা সবার চাইতে আলাদা, বাবা হিসাবে আমার নবী সব চাইতে আলাদা, স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা, ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা। এরকম এক একটা সাবজেক্ট আনতে থাকবেন আর আপনার জ্ঞান, মন, ঈমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা,
আমাদের নবী সবার চাইতে আলাদা। সবকিছু বলা যখন শেষ হবে, যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির, যখন চরিত্র শব্দটা আপনার মাথায় চলে আসবে, তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল, যেখানে কোরআনুল কারীমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পাসপোর্ট বানাইতে, জন্ম নিবন্ধন বানাইতে একটা কি লাগে? চেয়ারম্যান মেম্বার তো কি লম্বর দিয়েন, চারিত্রিক একটা কি লাগে, সেখানে নামও থাকে, সিলও থাকে, সাইনও। যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন, দেওয়া দরকার দিয়ে দিছে। এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যাচাই বাছাই করা ছাড়া আপনি দিলেন কেন, আপনি যাকে বললেন আমার এলাকার সবচাইতে ভালো মানুষ, আগামী গতকালকে তো সে চোরের মামলা ধরা খাইছে, লাগছেন একটা ফেস, তখন ওনারা বলবে নিয়ম তো এটা, কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো, বলেন না কারো। কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব। আমার এলাকায় মানুষ আছে 10,000, 10,000 মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো? আর আমি যাদেরকে বলতেছি ভালো, আমি ভালো কিনা এটা আমি না জানি। বুঝতে পারছি আমি কথা? পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলো, অন্তত আওয়াজ করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আওয়াজ করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো। কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, হাবিব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকিন আযীম। যার চরিত্রের সার্টিফিকেট হাদিসকে কোট করা হচ্ছে, কত বছর পরে ঘটনাটা হলো, হাদিস তো কত বছর আগে। নবী বলে কিয়ামত পর্যন্ত কি হবে আমার আল্লাহ সব জানে, আর আমার আল্লাহ আমাকে যা বলতে বলে আমি মুস্তাফা সেটাই বলি। ওয়ামা ইউনতিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ বলতে বলেছেন, আমি নবী মুস্তাফা বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, সব বলিব ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজ একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসছে আপনাদের? একটু একটু এই যে আব্বু, আব্বু এই যে মাশাআল্লাহ, আমার কথা কি বুঝে যাচ্ছে ভাইয়া? জি মাশাআল্লাহ। নবীজির প্রশংসা গুণগান বাড়িয়ে দিয়েছেন কে? দেখবেন একটা জিনিস বলি, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে।
কথাটা মাথায় রাখবেন, বেশিরভাগ সমস্যার সমাধান সমস্যার গোড়ায় থাকে। আমরা অনেক সময় ওই গোড়াটার দিকে না দেখে চতুর্দিকে খুঁজতে থাকি। অনেক সময় নাকের আগায় চশমা রেখে পুরা ঘরে ঘুরতে থাকি। অনেক সময় কলমটাকে কানের মধ্যে রেখে পুরা ঘর তল্লাশি করতে থাকি। তো সেজন্য যখনই এরকম কোন একটা সিচুয়েশন হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু স্থির হওয়া, অধৈর্য না হওয়া। স্থির হয়ে বসে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করবেন আপনার জায়গা থেকে সর্বোচ্চ বেস্টটা, আপনার জীবন কেন্দ্রিক যে প্রবলেম সেটার জন্য সবচাইতে বেস্ট যেটা, সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন ধৈর্য এবং সহ্যের সাথে। আর এদিকে মনে মনে রবের সাহায্য চাইতে থাকবেন, রবের সাহায্য চাইতে থাকবেন। আপনার মন দিল রবের সাহায্য চাইবে, আপনি এদিকে আপনার থেকে আল্লাহ যা দান করেছেন সেটা দিয়ে আপনি বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন রবের সাহায্য চাওয়াটা, আপনার চেষ্টা করাটা যখন দুটোটা সমন্বয় হয়ে যাবে, আপনার সে কঠিন সে অঙ্কটা সামান্য সহজ সূত্র দিয়ে সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু অধৈর্য হওয়া যাবে, বলেন না, অধৈর্য হওয়া যাবে। ধৈর্যের সাথে আস্তে আস্তে ধীরে স্বস্তিতে কাজ করলে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবেন কে? আর একটু জোরে বলেন কে? আসুন, ওয়ারাফানা লাকা যিকরাক, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ পাক বলে, হাবিব পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা বিশাল মাহফিল করে নবীর গুণগান করি বলেই তো নবীর প্রশংসা হয়। পৃথিবীর কেউ যেন এটা মনে করতে না পারে আমরা মাইক লাগানোর কারণেই তো নবীর এই আওয়াজটা বলার কারণেই তো দশজনে শুনে নবীর প্রচার হয়। এটা যেন পৃথিবীর কেউ বলতে না পারে। পৃথিবীর সমস্ত প্রাণীর, মানব জাতির অন্যের সাপোর্ট লাগে, না হয় সে টিকতে পারে না। কিন্তু হাবিব, আপনাকে আমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছি, আপনাকে এমন ভাবে পাঠিয়েছি, এমন ভাবে রেখেছি, তা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি নবীর কারো সাপোর্টের দরকার হবে না। আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই বংশধারাকে চালু রাখার জন্য ছেলে খোঁজে, নাম রাখার জন্য ছেলে খোঁজে, নাম ধরে রাখার জন্য ছেলে খোঁজে, নিজের প্রতিষ্ঠানকে চালানোর জন্য ছেলে খোঁজে। আল্লাহ পাক বলে যে, হাবিব আপনাকে আমি ছেলে দিলামও, আবার নিয়ে আসতেছি। আপনার আমি ছেলে রাখবো না। পৃথিবীর সবাই ছেলের পিছনে দৌড়ায়, একটু জোরে বলেন না। সংসারের হাল ধরার জন্য একটা ছেলে খোঁজে। আমাদের বর্তমান সমাজের সিস্টেম অনুযায়ী, হাবিব আপনাকে আমি ছেলে দিব, পুত্র সন্তান দিব, যাতে ওই কাফেরদের সে বদনামের সে তহমতটা কেটে যায়, কেটে যায়। কিন্তু আপনার ছেলে আমি রাখবো না, আপনার সন্তানকে আমি আল্লাহ মেহমান বানায় আবার নিয়ে আসব। তাহলে দেওয়াও হলো, তাদের জবান মুখ বন্ধ হয়ে গেল, দুশমনদের মুখে তালা লেগে গেল। আবার নিয়ে আসলাম যেন পৃথিবীর কেউ বলতে না পারে আপনার ছেলের কারণে, আপনার বংশধর এই ছেলের কারণে আপনার পরিবার টিকেছে, আপনার ছেলের কারণে আপনার সুনাম হয়েছে। না না হাবিব, আমি এই ধারা রাখবো না, এটা পৃথিবীর ধারা। ওরা তো আব্দুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, সব প্ল্যানিং কার? একটু জোরে বলেন। আর আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি নাই। শব্দটা মনে হয় আর একটু বড় হবে। আল্লাহর প্ল্যানিং এ বিন্দু পরিমাণ ভুল কমতি, প্রত্যেকটা জায়গায় নিয়ামত। আর একটু জোরে বলেন, কথা বলেন একটু। এখনো দেন নাই, দিবে, বাড়িয়ে দিচ্ছি, এখন দিচ্ছে, ভবিষ্যতে নাও থাকতে পারে। রব বলে যে বাড়িয়ে দিয়েছি। আর একটু জোরে। আল্লাহ পাক বলে, হাবিব দুনিয়ার একটা সিস্টেম, যে যত বড়ই লিডার হোক না কেন,
কিছু প্রশংসাকারী দরকার হয়। একটা সভা সমাবেশ করবেন, একজনে নির্বাচনে দাঁড়াবে, 10 জন ওনার নামে, যা শুনে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে ভোট দিবে। একটু জোরে বলেন না ভাইয়া। একটা সিস্টেম আছে না? তারিফ কেন করা হয়? যতগুলা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে সামনের জন যেন ওনার প্রতি আকৃষ্ট হয়, ভোটটা যেন ওনাকে দেয়। রব বলে যে হাবিব, পৃথিবীর কারো তারিফের প্রয়োজন আপনার হবে না, আমি আল্লাহ নিজেই স্রষ্টা হয়ে আপনার প্রশংসা করে দিচ্ছি। আরেকটু জোরে। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে। সৌন্দর্যের প্রশংসা, সুবহানাল্লাহ বলি। প্রশংসার অনেকগুলা সেক্টর আছে, যা আমরা বুঝি সেগুলাই আমরা ধরব। চেহারার প্রশংসা, সৌন্দর্যের প্রশংসা, চোখের প্রশংসা, হাসির প্রশংসা, সুবহানাল্লাহ একটু বলি না ভাইয়া। চরিত্রের প্রশংসা, জ্ঞানের প্রশংসা, জানার প্রশংসা, বুঝার প্রশংসা, নেতৃত্বের প্রশংসা, গঠনের প্রশংসা, হাঁটার প্রশংসা, চলার প্রশংসা, ইবাদতের প্রশংসা, পরিশ্রমের প্রশংসা। পৃথিবীর সাবজেক্টে মাথায় রাখবেন কথাটা, পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যে যে ক্যারেক্টার থেকে আসে, প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সেই নবীর উম্মত যারা আছেন তারা জোরে বলেন তো একবার সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন। চেহারার একটা প্রশংসা আছে না? আল্লাহ তাআলা এমন চেহারা মোবারক দান করেছেন, যে চেহারার মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে, একটু জোরে বলেন না, পৃথিবীতে। সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান্ড রাখে। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন সৌন্দর্যের একদম সুউচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন। সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা, আর চাঁদও পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে। সুবহান। সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। চেহারায় সুন্দর, চোখে সুন্দর, হাসিতে সুন্দর, গঠনও সুন্দর, জ্ঞানও সুন্দর, বুঝও সুন্দর, চরিত্রও সুন্দর। এই 7টার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি কোনটা? বলেন না ভাইয়া। আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। এই 7টার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা? একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন, সবগুলাই 100-100, কিন্তু চরিত্র ঠিক নাই, নিবেন? জোরে বলেন, আরো জোরে। আর একটা মানুষের চরিত্র ঠিক আছে, আরগুলো তেমন ঠিক নাই, মানুষ নিবে? কথা বলেন, কথা বলেন। এটা হিউম্যান সাইকোলজি। কারণ যখন ঝগড়া লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোনো দুইটা কথা ছাড় দেয় না। সংসার টিকার জন্য, বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না, লম্বা কোনো ভ্যালু রাখে না, বাটি কোনো ভ্যালু রাখে না, সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না, জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না। তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র, কল্যাণকর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ।